এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে স্থবির হয়ে পড়েছে দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় ভারত, নেপাল ও ভুটান থেকে কোনো পণ্য প্রবেশ করেনি। সেই সাথে বাংলাদেশ থেকেও যায়নি কোনো রপ্তানি পণ্য। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। বিঘ্নিত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল অবস্থায় তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। পরিস্থিতির উন্নতি না হলে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। এতে কন্টেইনার জটের পাশাপাশি পণ্য জটও ভয়াবহ হয়ে উঠতে পারে। কর্মসূচির কারণে আমদানি রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। ভারতের মহদীপুর স্থলবন্দরে পণ্যবাহী কয়েকশো ট্রাক এবং সোনা মসজিদ বন্দরে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। পুরো শাটডাউন চলছে, কোনো কাজই করছে না কাস্টম। বেশিরভাগ কাস্টমার এনবিআরের উপর নির্ভর করে, রাজস্বটা ইনকাম ওদেরই তো বেশি দেশের জন্য। সেক্ষেত্রে তো পুরো দেশেরই ক্ষতি একটা মনে করি। রবিবার নতুন করে কোনো পণ্য আসেনি আখাউড়া স্থলবন্দর ও বিবির বাজার স্থলবন্দরে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সমস্যার সমাধান করবে আমাদেরকে পোর্ট খোলার জন্য এবং এক্সপোর্ট চালু করার জন্য সরকারের প্রতি আশু দৃষ্টি আকর্ষণ করছি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটান থেকে আমদানি হওয়া ১৫১টি পাথর বোঝাই ট্রাক কাস্টমসের ক্লিয়ারেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে আছে। ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ সংশ্লিষ্টরা। এই মাল নিয়ে পাট নিয়ে খুব দুশ্চিন্তা আছি, কবে গাড়ি ঢুকবো তাও জানি না। পাথর নিয়েছি, কালকে থেকে দাঁড়ায় আছি, কালকে থেকে আমি গাড়ি খালি হচ্ছে না। আজকে বিকেলের মধ্যে একটা সমস্যার সমাধানের সম্ভাবনা আছে। তো তখন আমাদের এই সমস্ত ট্রাকগুলো তাদের প্রয়োজনীয় কার্যক্রম সেরে বন্দর থেকে এক্সিট করবে বলে আমাদের বিশ্বাস। আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। এতে চরম বিপাকে পড়েছেন ভোমরা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। শুধুমাত্র যাত্রী সেবা চালু রয়েছে। গাড়ি ঢুকতেছে না, এখানে বলে কি ঝামেলা হয়েছে কাস্টমের। এখানে হাজার হাজার শ্রমিক আছে, 4টি শ্রমিক ইউনিয়ন, তারা শ্রমিকগুলো বেকার হয়ে পড়েছে। বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আটকা পড়া শত শত পণ্যবাহী ট্রাকের মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের কাঁচামাল। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক।